কিছু ব্যক্তি তাদেরকে ডিএমসিতে অ্যাডমিট করায়। অ্যাডমিট করানোর পরে দেখা গেছে যে কোনো ডক্টরই তাকে প্রপার ট্রিটমেন্ট দেয় নাই, অক্সিজেন চাওয়া হয়েছে, অক্সিজেন দেয় নাই, প্লাস টাকা ডিমান্ড করছে। ডিএমসির লোক, ডিএমসির ওয়ার্ড বয়রা বলছে টাকা ডিমান্ড করে। ইভেন 7,000 টাকা চাওয়ার পরে এটাও বলছে যে সিলিন্ডারটা যদি আইনে দিতে হয় তাহলে আরও 50 টাকা আমাকে দিতে হবে, আরও এক্সট্রা 50 টাকা দিতে হবে, এরকম কথা বলছে। এটা আমাদেরকে বলছে হলো যারা ওকে হসপিটালে অ্যাডমিট করেছিল দীপ্তকে, তাদের স্বীকারোক্তি ছিল। আরও 2 জনের ফোন নাম্বার আছে যারা প্রত্যক্ষদর্শী ছিল, যাদের কোলে দীপ্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করে, তারা এইগুলো কথা বলছে আমাদের। ঠিক আছে, আপনাদের তাদের নাম্বার আমি প্রোভাইড করতে পারবো, তাদেরকে কথা বলে আপনারা ইনভেস্টিগেশন করতে পারবেন। ওই সময় কি তাহলে আপনারা চিকিৎসকদের উপরে হামলা চালিয়েছিলেন আপনি সহ? কোনো হামলা করিনি, আমরা যে গেছি খোঁজ নিতে যে আসলে কাদের যখন জানতে পারছি যে ঘটনা কী ঘটছে, তখন আমরা জিজ্ঞেস করতে গেছি যে কার কারণে এইরকম ঘটলো, কোন কারা ডিউটিতে ছিল সেটা খুঁজতে গেছি। আমরা রেজিস্টার খাতা খুঁজতে গেছি, দেখি রেজিস্টার খাতায় 30 তারিখে সকল দপ্তরের পুরো রেকর্ড গায়ে। আমরা তখন একটু ক্ষুব্ধ হয়ে যাই, কিন্তু কারো গায়ে হাত তুলিনি। আমরা একজন দপ্তরকে সাথে করে নিয়ে জেনারেল আসাদুজ্জামান স্যার, ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান স্যার, যে ডিএমসির কি মেইন কর্মকর্তা, আমি তার পদটা বলতে পারতেছি না, কিন্তু সে আমাদেরকে জানায় যে আমরা 24 ঘন্টার ভিতর একটা সুষ্ঠু বিচার আপনাদেরকে, মানে দৃশ্যমান একটা বিচার আপনাদেরকে দিব। কিন্তু 24 ঘন্টার ভিতরে আমি জেলে, 24 ঘন্টার ভিতরে বলা হলো রাত 12টার দিকে কারা না কারা মারামারি করছে, কার নাকি গলা কাটে দিচ্ছে, যার কোনো ক্লুই নেই আমাদের, তারা নাকি আমরা নাকি তাদের দলের অংশ, আমরা নাকি ওটি ভাঙচুর করছি, 2 লক্ষ টাকা সামগ্রী ভাঙচুর করছি। আমরা গেছি আমাদের বন্ধুর অপমৃত্যু কেন হইল তার জবাব থেকে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারদের হামলার ঘটনায় সঞ্জয় পাল নামে একজন আসামিকে আমরা ভোররাতে গাইবান্ধা শহর থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা শাহবাগ থানার পুলিশের নিকট হস্তান্তর করব।